মালাকুল মাউত তুমি আমার জান কবজ করো না, আমাকে স্ত্রীর মুখ দেখতে দাও। আমার স্ত্রীর সঙ্গে একটু ঝগড়া করে এসেছি, আমার স্ত্রীর মুখ থেকে একটু মিষ্টি মাখা কথা শুনতে দাও। আমার কচি একটা ছেলে, ছেলেকে একবার কোলে নিয়ে তার মুখে একটু চুম্মা খেতে দাও। এই বলে আল্লাহর কাছে বলবে, ফেরেশতাকে বলবে। ফেরেশতা বলবে না, এক সেকেন্ড তোমাকে দেওয়া হবে না, এই জায়গা থেকে তোমার সেই যাত্রা শুরু হবে। এমন একটা জিনিস পৃথিবীর মধ্যে প্রত্যেকের দরজায় এসে উপস্থিত হবে, প্রত্যেকের দরজায় এসে সেই নির্ঘনিয়ে পড়বে। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসের মধ্যে বলছেন, হাদিসটা জামে তিরমিজির হাদিস নাম্বার 982, হাদিসটা বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বিশ্ব নবীর কাছ থেকে 5374টি হাদিস বর্ণনা করেছেন। তার মধ্যে এটা সহিহ, এটা জামে তিরমিজির 982 নম্বর হাদিস। বিশ্ব নবী বলছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم أبشروا ذكر هذه اللذة الموت। বিশ্বনবী বলেছেন, এ পৃথিবীর মানুষ, এ চুপড়ের মানুষ, এ হজিবিরডাগের মানুষ, এ পাটগ্রামের মানুষ, এ মুর্শিদাবাদের মানুষ, এ সারা বিশ্বের মানুষ, তোমরা ওই মৃত্যুকে স্মরণ করো। আবশিরু, ওই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। হাযিহিল লাজ্জাত, যেই মৃত্যুতে একটা সুন্দর সম্পর্ককে বিচ্ছেদ করে দেয়, একটা সুন্দর মিষ্টান্ন জীবনকে যেই ব্যক্তি ধূলিসাৎ করে দেয়, একটা সুন্দর পরিবারকে বিনষ্ট করে দেয়, একটা সুন্দর আর্থিক জীবনকে নষ্ট করে দেয়, একটা দাম্পত্য জীবনের স্বামী স্ত্রী একটা সম্পর্ককে ধ্বংস করে দেয়। এই মৃত্যুকে তোমরা স্মরণ করো। স্ত্রীকে নিয়ে বিছানায় আরাম করছো, সুন্দর জীবন যাপন করছো, এমন সময় মৃত্যুর সময় যখন এসে যাবে, আল্লাহ পরম্পরা বলছেন, এই আজরাইল যাও, হে মালাকুল মাউত যাও, এই ব্যক্তির সঙ্গে আর স্ত্রীর সম্পর্ক হবে না, ওই বিছানার মধ্যে তার জান কবজ করে নাও। এমন একটা জিনিস, এমন একটা শেষ বিদায়ের সময় যখন আসবে, আল্লাহর ফেরেশতার কাছে পৌঁছে যাবে, আপনি অনুনয় বিনয় করলে পরে এক সেকেন্ড সময় দেওয়া হবে না। আমার স্ত্রীর সঙ্গে কথা বলতে বলতে কথাটা এখনো স্পষ্ট হয়নি, এই কথাটা আমাকে ভালো করে বের করতে দাও। আল্লাহর ফেরেশতা বলবে না, তোমার এই কথা বলা পর্যন্ত সময় ছিল, আর সময় দেওয়া হবে না, তুমি এখান থেকে বিদায় দাও। স্ত্রীর সঙ্গে শেষ কথাটুকু বলার ক্ষমতা থাকবে না, ওই সময় কান দুনিয়া থেকে নিয়ে নেওয়া হবে, আপনার ওই বিছানা থেকে সে যাত্রা শুরু হয়ে যাবে। বিশ্ব নবী সহিহ বুখারী 5607 নম্বর হাদিস, হাদিসটা বর্ণনা করছেন জাবের, যিনি বিশ্বনবীর কাছ থেকে 1540টি হাদিস বর্ণনা করেছেন। 1540টি হাদিসের বর্ণনাকারী সাহাবী তিনি হচ্ছেন জাবির বিন আব্দুল্লাহ। তিনি বর্ণনা করছেন, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালান নবী আলা শাবিন ওয়া হুয়া ফিল মাউতে। বিশ্বনবীর প্রিয় সাহাবী জাবির বিন আব্দুল্লাহ বলেছেন, আমি নবীর মুখে শুনেছি এবং আমি নবীর সঙ্গেও ছিলাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুবকের বাড়িতে, দাখালান নবী আলা শাবিন ওয়া হুয়া ফিল মাউতে, একজন যুবকের বাড়িতে বিশ্বনবী গেলেন। সেই যুবকটি আসন্ন মৃত্যুর সঙ্গে লড়াই করছে, কয়েক মিনিটের মধ্যে তার মৃত্যু হয়ে যাবে। শয্যাশায়ী আছে, বিছানায় আছে, সমস্ত স্নায়ু সমস্ত রক্ত তার দুর্বল হয়ে গেছে, মুখ থেকে কথা বের হয় না, অস্পষ্ট কথা বের হচ্ছে। বিশ্বনবীর কাছে গিয়ে বললেন, হে যুবকটি বলো, কাইফা তাজিদুকা, আমি তোমাকে কোন অবস্থায় এখন পাচ্ছি, এখন তুমি কোন অবস্থায় আছো, তোমার অবস্থা কি, তুমি কোন অবস্থায় বিছানায় শুয়ে আছো, তোমার অবস্থাটা একটুকে বলে দাও। ছেলেটি সঙ্গে সঙ্গে স্পষ্ট কথা না বলে ঠোঁট দুট লড়িয়ে আস্তে আস্তে অস্পষ্ট করে বলল, আল্লাহ রাসূল গো, ইন্নী আরজুল্লাহ, আমি আল্লাহর উপর আশা করে আছি, আমার আশা আছে যে আমি জান্নাত যাব। আমি দুনিয়াতে এমন কোন কাজ করিনি, এই কাজের বিনিময়ে আল্লাহর কাছে কঠোর শাস্তির সম্মুখীন হব। আমি দুনিয়ার মধ্যে এমন কাজ করেছি যেই কাজের কারণে আমার বড় আশা, ইন্নী আরজুল্লাহ, আমি আল্লাহর কাছে আশা করি, আমি আশাবাদী, আমি আকাঙ্ক্ষিত, আল্লাহর কাছে আমি আল্লাহর সন্তোষ ভাজন ব্যক্তি হব। কিন্তু কিন্তু আমার একটা ভয় হচ্ছে, আমি যদি কোনো গুনাহ করে থাকি, এই গুনার কারণে হয়তো আল্লাহ আমাকে পাকড়াও করবেন, আল্লাহ আমাকে ধরে শাস্তি দিবেন। আমার মনের মধ্যে একটা আশা, আর একটা হচ্ছে ভয়।
ঈশ্বরী বললেন কাইফা তাজিদুকা, তুমি এখন কি অবস্থায় আছো? শারীরিক দিক থেকে তুমি কেমন আছো, মানসিক দিক থেকে কেমন আছো, তোমার অবস্থা এখন কি আছে? সেই ব্যক্তি বললেন আমি দুটো জিনিসের, একটার আশা আর একটার আমার ভয় করছি। এই ব্যক্তি বলল ইন্নী আরজুল্লাহ, আমি আল্লাহর কাছে আশাবাদী, আমি আকাঙ্ক্ষিত, আল্লাহর কাছে আশা করে আছি যে আল্লাহর কাছে আমি সন্তোষ ভাজন ব্যক্তি হব, আল্লাহর প্রিয় পাত্র হব। আমি পৃথিবীর মধ্যে আমি জানতে কোনোদিনই কোনো গুনাহ করিনি, আমার দ্বারা অবৈধ কাজ, অশালীন কাজ, অপ্রীতিক কাজ, গৃহীত কাজ, হারাম কাজ আমার দ্বারা কখনো সংগঠিত হয়নি। কিন্তু এটা আমার ভয় হচ্ছে, আমি অজান্তে যদি ওই আমার মনে মনে ভয় হচ্ছে যে আমি হয়তো মনে যাওয়ার পূর্বে কোনো গুনাহ করব, আর এই গুনার কারণে যদি আমি আল্লাহর কাছে পাকড়াও যাই তাহলে আমার জান্নাত যাওয়া বঞ্চিত হয়ে যাব। আল্লাহর কাছে আমি আশাবাদী করে আছি, এই আশা আমার বিচ্ছিন্ন হয়ে যাবে, আমি পৃথিবীর মধ্যে এই গুনাহগার হয়ে হয়তো চলে যাব। বিশ্বনবী এই যুবকের কথা বললেন লা ইয়াসতামআনি ফি আবদি কলবিন, বিশ্বনবী বলেন ওই যুবক, বিশ্বনবী কোন ব্যক্তির অন্তরের মধ্যে দুটো জিনিস একত্রিত হবে না, দুটো জিনিস কোন ব্যক্তির মধ্যে একত্রিত হবে না। আর জু ও আমানা ইল খাউফি, আল্লাহ রাসূল বললেন তোমার মধ্যে যখন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার আশা আছে, তোমার মধ্যে যেমন আশা আছে যে আল্লাহর সঙ্গে আমি সন্তুষ্ট হয়ে, আল্লাহর সন্তোষভাজন ব্যক্তি হয়ে, আল্লাহ আমার প্রতি খুশি হয়ে আমাকে জান্নাত, এই যেমন তোমার আশা আছে, তুমি মনে রাখো ও আমানাহু, ওই ব্যক্তি আল্লাহ নিরাপদ রাখবে মিম্মা আখাফু, যারা দুনিয়ার মধ্যে ভয় করে যে আমার দ্বারা গুনাহ হয়েছে, আমার দ্বারা পাপ সংঘটিত হয়েছে, এই যে ভয় করে, এই আশা আর পাপ দুটো একসাথে হবে না। তুমি যখন দুনিয়ার মধ্যে আশা করেছো তুমি আল্লাহর সন্তোষভাজন ব্যক্তি হবে, নিশ্চিত ভাবে তুমি জান্নাত যাবে। বিশ্বনবী বললেন এই যুবক তুমি চিন্তা করো না, তোমার যতই গুনাহ থাক, তুমি যদি আল্লাহর সঙ্গে আশা করে আছো আমি দুনিয়া থেকে যাব, আমার মৃত্যুর যাত্রাটা ইমানের অবস্থায় হবে, আমার শেষ যাত্রাটা আল্লাহর সঙ্গে সাক্ষাতের যাত্রা হবে, আমার শেষ যাত্রাটা আল্লাহর সন্তোষভাজনের যাত্রা হবে, আমার শেষ যাত্রাটা আল্লাহর মনোনীত বান্দার যাত্রা হবে। অতএব এই যাত্রার পথ তোমার কখন আল্লাহ বঞ্চিত করবেন না, তুমি নিশ্চিত ভাবে জান্নাতে যাবে, তুমি নিশ্চিত ভাবে তোমার জান্নাত যাওয়ার সুফল রাস্তা হয়ে যাবে। বিশ্বনবী এই বলে এই যুবককে শান্তি দিলেন। কিছুক্ষণের মধ্যে এই যুবকটা মারা গেল। বিশ্বনবী বলছে এই যুবক তুমি শুনে রাখো, দুনিয়া ছেড়ে তুমি চলে গেলে তোমার জন্য আল্লাহ জান্নাত অবধারিত করেছে। তোমার মনের মধ্যে যখন দুটো জিনিস পেয়েছে, বিশ্বনবী বললেন সেই মনের মধ্যে আল্লাহ এবং আল্লাহ ভীতি থাকে, যার মনের মধ্যে জান্নাতের আশা থাকে, নিশ্চিত ভাবে ওই ব্যক্তির দ্বারা পৃথিবীতে কোনো গুনাহ হবে না, কোনো পাপ সংগঠিত হবে না, কোনো প্রকারের পাপ হবে না। এই যুবক তুমি চলে যাও দুনিয়া থেকে, এখান থেকে ওদের যাত্রা শুরু হলো, তোমার যাত্রাটা সুফল হবে, কিয়ামতের দিন তোমার সঙ্গে সাক্ষাৎ হবে। ভাইরা বন্ধুরা, আমরা যারা পৃথিবীর মধ্যে বসবাস করি, আমাদের বসবাসটা যদি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য হয়, আমাদের বসবাস যদি আল্লাহকে সন্তুষ্ট করার মতো হয়, আমার আত্মা যদি সুপরিচিত হয়, আল্লাহর কাছে প্রিয় আত্মা হয়, তাহলে জেনে রাখুন আপনি যেই জায়গাতে, যেইভাবে, যেই স্থানে আপনি যাত্রা শেষ করুন না কেন, আপনার যাত্রাটা সুফল হবে, আপনি নিশ্চিত ভাবে নিজে আল্লাহর কাছে সন্তোষ ভাদর ব্যক্তি হয়ে আপনি যাবেন। বিশ্বনবী তাই বললেন হে যুবকের দল, এ পৃথিবীর মানুষেরা ওই যাত্রা আসার আগে ওই যাত্রার পর থেকে স্মরণ করো। বিশ্বনবী বলেন আকসিরু যিকরা হাযা বিল্লাজ্জাতিল মাউত, বলে এ পৃথিবীর মানুষেরা যে জিনিস তোমার সুন্দর যাত্রাকে, সুন্দর জীবনকে তোমার বিচ্ছিন্ন করে দেয়, এটাকে তুমি স্মরণ রাখবে, এটার প্রতি তোমার সন্তুষ্ট থাকবে, এটার প্রতি তোমার ভালোবাসা থাকবে, নিশ্চিত ভাবে তুমি পৃথিবীর মধ্যে শান্তি থাকবে। যেদিন তুমি দুনিয়া থেকে চলে যাবে তোমার শান্তিতে তোমার যাত্রা হবে, সেই যাত্রা তোমার সুগম যাত্রা হবে, সেই যাত্রা তোমার সুফল যাত্রা হবে, এবং সেই যাত্রা তুমি আল্লাহর সন্তুষ্টের যাত্রা হবে। কোথায় আপনি যাবেন? আপনার মৃত্যু আছে বহরমপুরে, আপনি বাড়িতে মরবেন না। ভাইয়ের আবার বন্ধুরা, সেদিন গেলাম কাবিলপুর মাদ্রাসার জলসায়, কিছুদিন পূর্বে জলসা হলে সাগরদিঘি থানা কাবিলপুরে
আমি যে একটা মৌলানাকে জিজ্ঞাসা করলাম, আপনার ভাই বাবর আলী কই? উনি চুপ করে থাকলেন, কথা বলছেন না। তো বললাম বাবর আলী নাই নাকি এখানে? উনি বললেন আজ 8 মাস হলো মারা গেছে। ছেলেটা বেলডাঙ্গা আমাদের ছাত্র, ওখান থেকে MA করেছে। আমার খুব মানে পারফেক্ট ছাত্র, খুব আদর্শ ছাত্র। ছেলেটা বলছে আমার ভাই বাবর মারা গেছে, দুটো, একটা ছেলে মেয়ে, একটা 5 বছর, একটা 2.5 বছর। এই ছেলে মারা গেছে। কি হয়েছিল? এই যে দেখছেন করোনা বলে ছেলেটা একটু শ্বাস প্রশ্বাসের কিছু অসুবিধা হতো। জঙ্গিপুর মহকাম হাসপাতালে নিয়ে গেল। মহকুমা হাসপাতালের মুসলমান ডাক্তার বলে কিছু হয়নি, বাড়ি নিয়ে যান, কিছু ওষুধ দিলাম, ওষুধ দিলে খাওয়ানটা ভালো হয়ে যাবে। আরো একটু শ্বাসকোষ আরো বেশি বেড়ে গেল। গীতারাম হাসপাতাল নিয়ে গেল, নার্সিং হোমে। এরা বললো যে আমাদেরকে এই যন্ত্রণায় আপনি বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে যান। মেডিকেল কলেজে নিয়ে গেল, সন্ধ্যার সময় ভর্তি করলো, থাকলো রাত 9টা পর্যন্ত, সুস্থ আছে, বসে ভাইয়ের সঙ্গে কথা বলছে। এবার গেট বন্ধ হবে, থাকা যাবে না, পাশে ঘরে থাকতে হবে। ছেলেটা বলছে ভাই এখানে থাকো না। বলছে তুই সুস্থ আছো, ভালো আছো, আমি পাশে থাকছি, তোমার প্রয়োজন হবে ডাকবে, যারা আছে নার্সেরা ডেকে দিবে, তোমার আসতে হবে। ভাই যে পাশে ছিল, রাত 10টার সময়তে খবর আসছে মারা গেছে। মারা গেছে। তার মৃত্যু কোথায় থাকলো? বহরমপুর মেডিকেল কলেজে। বাড়িতেও মৃত্যু হলো না, জঙ্গিপুর মহকুমা হাসপাতালে হলো না, গীতারাম হাসপাতালে হলো না, মুর্শিদাবাদ মেডিকেল কলেজে গিয়ে মৃত্যু হলো। এটাই হচ্ছে সময়। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেছেন, মাতার বিন মুকামিস বলে একজন সাহাবী বিশ্বনবীর কাছ থেকে শুধুমাত্র একটাই হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসটা হচ্ছে জামে তিরমিজির 2147 নম্বর হাদিস। মাতার বিন মুকামিস এই সাহাবী বিশ্বনবীর কাছ থেকে মাত্র একটা হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসটা জামে তিরমিজির 2147 নম্বর হাদিস। তিনি বলছেন মাতার বিন মুকামিস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم اذا قضى الله بعبد ان يموت بارض, আল্লাহ রাব্বুল আলামিন যখন ফয়সালা করে দিয়েছেন, লিখে দিয়েছেন কোন বান্দার কোন জায়গায় মৃত্যু হবে, কোন মাটিতে হবে, কোন জায়গায় হবে, কার বাড়িতে হবে, রাস্তায় হবে না গাড়ি মাঠে হবে, কোন জায়গায় মৃত্যু হবে, সেই জায়গায় আল্লাহ লিখে রেখেছেন। আইয়ামুত বিআরদ, কোন জায়গায় তার মৃত্যু হবে এটা আল্লাহ লিখে রেখেছেন। কিন্তু আপনি জানছেন না আপনার কোথায় মৃত্যু হবে। আপনি আছেন বাড়িতে, কিন্তু আপনার মৃত্যু হবে গিয়ে দিল্লির টাটা হাসপাতালে। আপনার মৃত্যু হবে কোথায়? আপনার গিয়ে ব্যাঙ্গালোরে মৃত্যু হবে। আপনার কোথায় মৃত্যু হবে? মৃত্যু হবে গিয়ে ভেলোরে মৃত্যু হবে। আপনি এই বাড়িতে থাকবেন। আল্লাহ রাসূল বলছেন জাআলাহু লিহা হাজাতান, আল্লাহ রাব্বুল আলামিন ওটিটাকে তৎপর করাবেন, তাড়াতাড়ি করাবেন, গাড়ি ভাড়া করাবেন, এরোপ্লেন ভাড়া করাবেন, বলবে আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, অমুক ডাক্তারের কাছে যাব, অমুক জায়গায় যাব। আল্লাহ রাসূল বলেছেন ওই জায়গায় যাবে, ওই জায়গায় পৌঁছে সে মরবে, কারণ আল্লাহ তার খাতায় লেখা আছে। আল্লাহ তার খাতায় লিখে রেখেছেন যে তার কোন জায়গায় মৃত্যু হবে। ট্রেনের ওপর হবে না বাসের ওপর হবে, হাসপাতালে বেডের ওপর মৃত্যু হবে না ঘাড়ে করে নিয়েছে কোলের ওপর মৃত্যু হবে। যেই জায়গায় যেইভাবে তার মৃত্যু হবে, আল্লাহ 50,000 বছর আগে ওই বান্দার ব্যাপারে আল্লাহ লিখে রেখেছেন ওই ব্যক্তির কোন জায়গায় মৃত্যু হবে, কত মূর্তি হবে, সে যাত্রা হবে কোথা থেকে কেউ জানে না। আল্লাহ রাব্বুল বলছেন তুমি যেই জায়গায় থাকো না কেন সেই জায়গায় তোমার মৃত্যু লেখা আছে। আর ওই জায়গায় তুমি যে ওই জায়গায় মৃত্যু হবে, অন্য জায়গায় এক বিন্দুকে মৃত্যু হবে না, ওই জায়গায় তোমার মৃত্যু হবে। 6 জন ব্যক্তির কথা বিশ্বনবী উহুদের দিনে যুদ্ধের ময়দানে আল্লাহর কাছে কেঁদেছিলেন, আল্লাহ যে আজ আমি বদরের যুদ্ধের দিনে মাত্র 313 বা 15 জন সাহাবী নিয়ে, সেই যুদ্ধ ছিল পৃথিবীর মধ্যে সবচাইতে বড় যুদ্ধ।
বিশ্বরে দুই প্রকার যুদ্ধ করেছে, একটা হচ্ছে ইকদামি আর একটা হচ্ছে দিফাই, প্রতিরক্ষা স্বরূপ যুদ্ধ, আর একটা হচ্ছে নিজে পায়ে হেঁটে যুদ্ধ। ইকদামি যুদ্ধ যেটা নিজে পায়ে হেঁটে যুদ্ধ, দুটো যুদ্ধ করেছেন। নিজে ইচ্ছাকৃত সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে উপনীত হয়েছিলেন দুটো যুদ্ধ, একটা হচ্ছে বদরের যুদ্ধ আর সপ্তম হিজরিতে খয়বরের যুদ্ধ। এই দুটো যুদ্ধ, প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধ, আর সপ্তম হিজরিতে খয়বরের যুদ্ধ। মদিনা মসজিদ নববী থেকে 18 মাইল দূরে যুদ্ধ হয়েছিল। আর বাদ বাকি যত যুদ্ধ করেছিলেন এগুলা ছিল দিফাই যুদ্ধ। কাফেররা ঘিরে নিয়েছে, এর প্রতিরক্ষা করতে হবে, ডিফেন্সের কাজ করতে হবে। গ্রাম ঘিরে নিয়েছে, গ্রামকে সংরক্ষণ করতে হবে, তখন সৈন্যবাহিনী নিয়ে ওই যুদ্ধতে গিয়েছিলেন। বিশ্বনবী একটা তাম্বুর নিচে গিয়ে আল্লাহর কাছে সাজদায় পড়লেন, বলছে আল্লাহুম্মা ইনশিতা লা তুকবাত ফিল আরদি। আল্লাহ রাসূল সাজদায় পড়ে বলছে, আল্লাহ আজ এই যুদ্ধে আবু বকর এসেছে, এই যুদ্ধে ওমর এসেছে, এই যুদ্ধে তোমার শেষ নবী এসেছে, যারা পৃথিবীর মধ্যে ইসলামের মাথা, ইসলামের মুন্ড যারা, ইসলামের পরিচালক যারা, ইসলামের ধারক যারা এই যুদ্ধে এসেছেন, আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো। আজকাল দিনের পরে যদি এই ব্যক্তির না থাকে, কাফের মুশরিকদের হাতে যদি মারা যায়, তাহলে আল্লাহ জেনে রাখো লা তুবাদ, এরপরে পৃথিবীর মধ্যে তোমার ইবাদত করার আর কেউ থাকবে না। বিষয়গুলো আল্লাহর কাছে কামছে, সঙ্গে সঙ্গে আমাকে পেছিয়ে দিয়ে বলছে, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, বিশ্বনবী গো আর আপনাকে কামতে হবে না, আর সাজদায় পড়ে থাকতে হবে না, আপনি উঠে দিন পাড়া সাকা, আপনি আপনার মাথা ওঠান। হাসবুকা, যথেষ্ট কান্না হয়েছে, যথেষ্ট অনুরোধ করা হয়েছে, যথেষ্ট অনুনয় বিনয় করা হয়েছে। বিশ্বনবী মাথা তুললেন, সাজদা সহস্রবার হয়ে গেল। সাজদা করার পর বলছেন, আমি 6টা জায়গা দেখিয়ে দিচ্ছি, এই 6টা জায়গাতে 6টা সুন্দর পড়ে থাকবে। সেই জায়গায় 6টা যেই 6 জন ব্যক্তি আমার উপর কষ্ট দিয়েছে, আমার উপর অত্যাচার করেছে, এই ব্যক্তিরা পৃথিবীর মধ্যে আমি দেখতে পাবো। এই দাগ দিয়ে দেন, 6টা জায়গাতে আঙুল দিয়ে দাগ দিয়ে দিলেন, বলে এই 6 জায়গাতে 6 জন শয়তান মরে পড়ে থাকবে। যুদ্ধের তারপর যখন উহুদের যুদ্ধ হলো, বিশ্বনবী দেখলেন যে এই জায়গায় চিহ্ন করে দিয়েছেন, ওই 6 জায়গাতে 6 জন যুবকের লাশ পড়েছিল। বিশ্বনবী বলছেন, যেই জায়গাতে আমি ইশারা করে দিয়েছিলাম, আল্লাহর তরফ থেকে আমাকে ওহির মাধ্যম দিয়ে বলা হলো, বিশ্বনবী আপনি ধৈর্য ধরুন, এই জায়গায় পড়ে থাকবে উতবা, এই জায়গায় পড়ে সাইবা, এই জায়গায় পড়ে থাকবে মুহিত, এই জায়গায় পড়ে থাকবে কুমারা, এই জায়গায় পড়ে থাকবে আবু জাহাল, এই জায়গায় পড়ে থাকবে তোমরা পড়ো সেই কুরাইশের লিডাররা। বিশ্বনবী যা বলেছিলেন এক ইদিক ওদিক হয়নি। 6 জন ব্যক্তি ওই 6 জায়গায় পড়েছিল। আল্লাহ রাসূল বললেন, যার যেই জায়গায় মৃত্যু হবে ওই জায়গায় তার মৃত্যু হবে, ওই জায়গায় একটু সরে যাবে না। বিশ্বনবী পৃথিবীর মধ্যে এই চিহ্ন দেখিয়েছিলেন, সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছিলেন আল্লাহর তরফ থেকে যার যেখানে মৃত্যু লেখা আছে, সে ভালো অবস্থায় হোক না খারাপ অবস্থায় হোক, ওই জায়গাতেই তার মৃত্যু হবে। ভাইরা বন্ধুরা আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মৃত্যুর ব্যাপারে তিনি নিজেও খুব চিন্তিত ছিলেন, নিজেও খুব এই মৃত্যুর ব্যাপারে তিনি ভারাক্রান্ত অবস্থায় সাহাবাদের প্রতি ইঙ্গিত করে গেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে সূরা নিসা সূরা নাম্বার 4 আয়াত নাম্বার 78 এর মধ্যে আল্লাহ বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ বলেছেন, হে পৃথিবীর মানুষ, তুমি কোথায় পলায়ন করছো? নামাজ ছেড়ে পালিয়ে যাচ্ছ কেন? মসজিদ ছেড়ে পালিয়ে যাচ্ছ কেন? ইসলাম ছেড়ে পালিয়ে যাচ্ছ কেন? জলসা ছেড়ে পালিয়ে যাচ্ছ কেন? কেন তোমরা পৃথিবীর মধ্যে বিভ্রাট হয়ে পড়ছো? পৃথিবীর মধ্যে তোমরা দিশাহারা, তোমরা পতঙ্গের নাই কেন ঘুরে বেড়াচ্ছ? তোমরা বেহাল অবস্থায় কেন ঘুরে বেড়াচ্ছ? কোথায় তুমি যাবে? আইনামা তাকুনু, যেই জায়গায় তুমি থাকো না কেন, ইউদরিকুল মাউত, তোমাদেরকে সেই জায়গাতে মৃত্যু যে ধরবে, সেই জায়গাতে মৃত্যু ধরবে, সেই জায়গায় ধরবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদিও তোমরা এমন একটা
গৃহ কেলার মধ্যে, গৃহ ঘরের মধ্যে, সীসা নির্মাণের ঘরের মধ্যে সীসা দিয়ে সেই ঘরকে নির্মাণ করা আছে, এমন জায়গায় তুমি যদি লুকায়িত হও, সেই জায়গায় তোমাকে মৃত্যু ঘটবে। তোমার মৃত্যুর কাছ থেকে পালন করা কোনো উপায় নাই। সেই জায়গায় তুমি যে মরবে, সেই জায়গায় তোমার মৃত্যু হবে। পৃথিবী থেকে তোমাকে যেতে হবে, একদিন তোমার শেষ যাত্রা ঘটবে। তুমি সেই যাত্রার প্রতি স্মরণ করে পৃথিবীর মধ্যে তুমি আল্লাহ ভীরুতা অবলম্বন করো, সততা অবলম্বন করো, ঈমানকে মজবুত করো। পৃথিবীর মধ্যে খারাপ কাজ থেকে নিজেকে বর্জন করো, নিজেকে অন্যায় কাজ থেকে বর্জন করে নিজের মধ্যে ঈমানকে মজবুত করে ঈমানের অবস্থায় জীবন যাপন করো। তুমি কোন সময় জানো এক সেকেন্ড জানো আল্লাহকে ছেড়ে তুমি জীবন যাপন করো না। কোন সময় তুমি আল্লাহকে ছেড়ে থাকবে, সেই সময় তোমার যদি মৃত্যু হয়ে যায়, তোমার মৃত্যুর পাককাল যদি তোমার ভালো না হয়, তোমার জান্নাত যাওয়া মুশকিল হয়ে যাবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাস্তায় হাঁটতে হাঁটতে সাহাবাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন যে তোমরা ভালো করে শোনো। হাদিসটি বর্ণনা করছেন আবু হুরায়রা, যিনি 2.5 লক্ষ সাহাবী, নবী 23 বছরে ছেলে মেয়ে 2.5 লক্ষ সাহাবীকে ইসলামের মধ্যে শিক্ষা দিয়েছেন, ইসলামের মধ্যে আনয়ন করেছেন, ইসলামের সুশীল ছায়া তলে তাদেরকে স্থান দিয়েছেন। সেই 2.5 লক্ষ ছেলে মেয়ের মধ্যে সবচাইতে কম সময় নবীর সঙ্গী হয়েছেন আবু হুরায়রা। তিনি মাত্র 2.5 থেকে 3 বছর নবীর সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, কিন্তু 2.5 লক্ষ সাহাবীর মধ্যে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন 5374টি হাদিস। এই হাদিসটা সহিহ বুখারী 6535 নম্বর হাদিস। ঈশ্বরী বলছেন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يتمنى احدكم الموت। হে পৃথিবীর মানুষ, হে আমার সাহাবারা, হে মাহফিলের লোকেরা, হে ছেলের দলেরা, হে মেয়ের দলেরা, হে যুবকের দলেরা, লা ইয়াতামান্না আহাদুকুমুল মাউতা, তোমরা কেউ যেন কখনো মৃত্যুর কামনা করো না। মৃত্যু দিয়ে দাও, কোনো বিপদে পড়েছো, সিনাতে খেতে দেয় না, মেয়েতে দেখে না, স্ত্রীতে ভালোবাসে না, মসজিদের কোনায় গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদছো, আল্লাহ গো তুমি আমার মৃত্যু দিয়ে দাও, আমাকে আর ভালো লাগে না, আমাকে ছেলেই দেখে না, আমার স্ত্রীতে দেখে না, আমাকে খেতে পায় না, আমার শরীরের মধ্যে অসুস্থ হয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে মেরে দাও। বিষ্ণু বলে লা ইয়াতামান্না আহাদুকুমুল মাউতা, হে পৃথিবীর মানুষ, তোমরা কখনো যেন তোমরা মৃত্যু কামনা করো না। যতই বিপদে পড়ো না কেন, যতই কষ্টতে পড়ো না কেন, খাবার কষ্ট হোক, থাকার কষ্ট হোক, বিছানার কষ্ট হোক, পোশাকের কষ্ট হোক, কোন জায়গায় তুমি কখনো যেন মৃত্যুর কামনা করো না। বিষ্ণু বলছেন তোমরা মৃত্যুর কামনা কখনো করো না। কেননা ইম্মা মুহসিনান, আল্লাহ রব্বুল আলামিন বলছেন যদি তোমরা পৃথিবীর মধ্যে মৃত্যুর কামনা করছো, তুমি পৃথিবীর মধ্যে ইমানদার হয়েছো, ওয়া ইম্মা মুহসিনান, তুমি পৃথিবীর মধ্যে আল্লাহওয়ালা ব্যক্তি, সৎ ব্যক্তি, নেককার ব্যক্তি দুনিয়ার মধ্যে বসবাস করছো, আল্লাহু আইয়াজদাদা খায়রান, তুমি পৃথিবীর মধ্যে যতদিন বেঁচে থাকবে তোমার আল্লাহ তোমার ঈমানের দ্বারা তোমার বয়স করে দিবে, তোমার ঈমানটাকে আরো বৃদ্ধি করে দিবে। তুমি পৃথিবীর মধ্যে যতদিন বেঁচে থাকবে এই হজবিবিরের মাদ্রাসার ভালো হবে, গ্রামের ভালো হবে, সমাজের ভালো হবে। তুমি কেন ভালো মানুষের মৃত্যুর কামনা করছো? যেদিন তোমার মৃত্যু আসবে তুমি মরবে, ওদের মরার আগে, মৃত্যু আসার আগে কখনো আল্লাহর কাছে মৃত্যুর কামনা করো না। তুমি একজন ভালো মানুষ, আল্লাহু আইয়াজদাদা খায়রান, তোমার দ্বারাতে দেশের ভালো হবে, সমাজের ভালো হবে, পরিবারের ভালো হবে, মাদ্রাসার ভালো হবে, মসজিদের ভালোবাসে, শিক্ষার ভালো হবে, জনসমক্ষের ভালো হবে। যতদিন তুমি বেঁচে থাকবে জনকল্যাণ দরদি হবে, অতএব তুমি মৃত্যুর কামনা কখনো করো না। নেককার ব্যক্তিরাও যেন কখনো সামান্য একটু বিপদেও মৃত্যুর কামনা না করে, আমাকে আল্লাহ তাড়াতাড়ি মেরে দাও, এই কথা যেন মুখ থেকে কখনো উচ্চারিত না হয়। বিষ্ণু বলেন ওই মুশিয়ান, যদি তুমি পাপী হও, যদি তুমি গুনাহগার হও, তুমি যদি হারাম কাজ করো, তুমি যদি অশালীন
কাজ করো, তুমি যদি মদ পান করো, তুমি যদি জুয়া খেলো, তুমি যদি হারাম কাজের সঙ্গে যুক্ত থাকো, তবুও তুমি মৃত্যুর কামনা করো না। আল্লাহু আইয়াস্তাতিবা, বিশ্বনবী বললেন তুমি যতদিন বেঁচে থাকবে তুমি তওবা করার সুযোগ পাবে। তুমি গুনাহ করেছো দিন, এই গুনার অবস্থায় তুমি মারা গেলে তোমার ভবিষ্যৎ খারাপ হবে, ওই যাত্রা তোমার খারাপ হবে। অতএব যতদিন তুমি বেঁচে থাকবে আল্লাহ তুমি বাঁচিয়ে রাখছে, তুমি তওবা করার সুযোগ পাবে, অনুশোচনা করার সুযোগ পাবে, তুমি ভালো কাজ করতে পারবে। আজ নয় কাল তুমি বুঝতে পারবে, আজ ভুলটাকে বুঝতে পারলে না কাল ভুল বুঝতে পারবে, তুমি সৎ হয়ে যাবে, ভালো কাজ করবে, তুমি দুনিয়ার মধ্যে নেককার হয়ে যাবে। অতএব তুই পাপী হয়েও কখনো মৃত্যুর কামনা করো না। খাবার জন্য, ছেলে মেয়ের জন্য, বিপদের জন্য তুমি কখনো মৃত্যুর কামনা করো না। কেউ জানো মৃত্যুর কামনা করো না। মৃত্যুর সময় হলে তুই মরবি, তোমার মরার সময় আসবে, তোমার কাছে মৃত্যু হাজির হবে, তুমি কোনোদিন বাঁচবে না। তোমাকে একদিন সে যাত্রার সম্মুখীন হতে হবে, সবাইকে ছেড়ে তোমায় যেতে হবে। অতএব বিশ্বনবী বললেন তোমরা মৃত্যুর কামনা কেউ করো না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন, হাদিসটা বর্ণনা করছেন আবু হুরায়রা, যিনি নবীর কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন, নবীর কাছ থেকে 5374টি হাদিসের মধ্যে এটা হচ্ছে সহিহ মুসলিমের 2826 নম্বর হাদিস, 2826 নম্বর হাদিস। বিশ্বনবী বলছেন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يتمنى احدكم الموت। বিশ্বের মানুষ শুনে রাখো, তোমরা কখনো মৃত্যুর আকাঙ্ক্ষা করো না, মৃত্যুর কামনা করো না, মৃত্যুর জন্য আল্লাহর কাছে মৃত্যু চেয়ে নিও না। তোমরা মরার জন্য তৎপর হও না, মরে দাও, মেরে দাও তাড়াতাড়ি, এই তৎপর হও না। ওয়ালাইয়াতুবিহি, এবং মৃত্যুর জন্য আল্লাহর কাছে দোয়া করো না। নির্জনে বসে আল্লাহর কাছে কেঁদো না, মৃত্যুর জন্য কেঁদো না। কাবলা আইয়ামতাহু, তোমার মৃত্যু আসার পূর্বে খবরদার যেন তুমি পৃথিবীর মধ্যে মৃত্যুর কামনা করো না। মৃত্যু তো একদিন আসবে, অতএব মৃত্যুর পূর্বে তুমি আল্লাহর কাছে কেঁদে মৃত্যু চেয়ে নিও না। কেন? এটা মাতা, যখন কোন মানুষ মারা যাবে ইন কতা আমালহু, সেদিন মানুষের সমস্ত আশা তার বিচ্ছিন্ন হয়ে যাবে, সমস্ত আশা তার শেষ হয়ে যাবে। এখানে শব্দটা আছে আমালহু, আলিফ মিম লাম। আমাল মানে হচ্ছে আশা, আর আমাল আইন লাম মিম, আমাল মানে হচ্ছে কর্ম। আল্লাহ সেটা বললেন ইদা মাতা, কোন মানুষ যখন মারা যাবে ইনকাতা আমালহু, যত আশা ছিল আমি বাড়ি করব, আমি গাড়ি করব, আমি ছেলে মেয়েকে সুন্দর করে মানুষ করব, আমি 10 বিঘা জমি তৈরি করব, সুন্দর একটা বাড়ি তৈরি করব, এইরকম আশা তোমার এমন যখন মৃত্যু এসে যাবে এই আশা তোমার বিচ্ছিন্ন হয়ে যাবে। এই আশা তোমার আচ্ছা আদায় করবো ভাই, মাদ্রাসার লোক আদায় করতে হবে না, যাও এখন তো দুটো বক্তা আদায় করবো। তো আল্লাহ রাসূল বললেন ইদা মাতা, কোন মানুষ যখন মারা যাবে ইনকাতা আমালহু, তখন তার আশা সব বিচ্ছিন্ন হয়ে যাবে, কিছুই থাকবে না, আশা সব বিনষ্ট হয়ে যাবে। ইন্নাহু লায়াজিদুল মুমিনা, মৃত্যু এমন একটা জিনিস কোন মুমিন ব্যক্তির কিছুই হবে না ইল্লা উমরুহু, শুধুমাত্র মুমিন ব্যক্তির আল্লাহ বয়স বাড়িয়ে দেয়। কেন? খয়রান, শুধু মুমিন ব্যক্তি পৃথিবীতে বেঁচে থাকলে তার দ্বারে ভালো হবে, ভালো ফল পাবে, ভালো জিনিস পাবে, তার দ্বারে লোক কল্যাণ হবে। এই জন্য মুমিন ব্যক্তিরা পৃথিবীর মধ্যে দীর্ঘায়ু পায়, তারা পৃথিবীর মধ্যে বেঁচে থাকে। অতএব মুমিন ব্যক্তিরা
কখনো যেন এই মৃত্যুর জন্য আল্লাহর কাছে কামনা করে না। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি তার নিজের শালা উমরের ছেলে আব্দুল্লাহ তিনি হাদিসটা বর্ণনা করছেন। আব্দুল্লাহ বিন উমর তিনি বলে তিনি বিশ্ব নবীর কাছ থেকে 1630 হাদিস বর্ণনা করেছেন। 1630 হাদিসের বর্ণনাকারী সাহাবী তিনি বিশ্ব নবীর নিজের শালা উমরের ছেলে হাফসা বিশ্ব নবীর স্ত্রী হাফসার ভাই তিনি হাদিসটা বর্ণনা করছেন। অনেক উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আখায রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমান কবিম পিছন দিক থেকে আমার এই ঘাটটাতে হাত দিলেন। আমি কোন জায়গায় দাঁড়িয়েছিলাম বা আগে আগে হাঁটছি, ঈশ্বরের পিছন দিক থেকে আমার ঘাড়ি হাত দিয়ে বলছেন শালা বাবু কেমন আছো। আমরা যেমন বন্ধু বান্ধবকে জিজ্ঞাসা করি কেমন আছো, পিছন দিক থেকে বিশ্বনবী তার নিজের শালা উমরের ছেলে আব্দুল্লাহর ঘাড়ে হাত দিলেন যে বলছেন আব্দুল্লাহ বিন উমর তুমি দুনিয়াতে খুব আনন্দ। নবী বললেন হে আব্দুল্লাহ বিন উমর কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন। হে আব্দুল্লাহ বিন উমর হে আমার শালা বাবু এই দুনিয়ায় তুমি যতদিন বাস করবে কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন তুমি দুনিয়ায় যতদিন থাকবে তুমি অপরিচিত হয়ে থাকো, তুমি পরিচিত প্রসিদ্ধ লাভ করো না, তুমি দেশের মধ্যে মাশহুর হও না, দেশের মধ্যে তুমি তোমাকে যেন কেউ না চিনে ওই রকম হয়ে তুমি বাস করো, তোমাকে যেন কেউ চিনতে না পারে এটা আল্লাহ রাসূলের শালা এটা উমরের ছেলে এই কথা তুমি পরিচয় দিও না, তুমি অপরিচিতর মতো থাকো। গরীব শব্দের অর্থ হচ্ছে অপরিচিত। যে হাদিসে গরীব শব্দ এসেছে সেই হাদিসটা অর্থ হচ্ছে যে একজন বর্ণনা করলো সেই লোকটার পরিচয় না। তো আব্দুল্লাহ বিন উমরকে বিষয় বলছেন কুল ফিদ দুনিয়া তুমি দুনিয়াতে হয়ে থাকো কান্নাকে গরীবুন যেমন একজন অপরিচিত অথবা আমের সাবিল অথবা একজন পথিকের মতো। একজন ব্যক্তি 5 গ্রাম থেকে আসছে, 5 গ্রাম থেকে চুপুর আসবে, 5 গ্রাম থেকে আসবে আপনাদের হজবিবি ডাঙ্গা ঘোর প্রখর রৌদ্রের সময়তে রোদ লেগেছে, দুপুরের সময়তে একটা গাছের তলে একটা বৃক্ষের তলে কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছে, ঘুম এসে গেছে, মাথা একটু গাছের তলায় গিয়ে ঘুমিয়ে গেছে, হঠাৎ তার ঘুম হয়ে গেল, সূর্য ডুবতে চলছে, ইফতার করতে হবে বাড়িতে গিয়ে সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি উঠে নিজের ব্যাগটা নিয়ে যা ছিল কাছে নিয়ে ছুটতে বাড়ি লাগলো, আমাকে বাড়ি যেতে হবে। আল্লাহ রাসূল বললেন এ আব্দুল্লাহ বিন উমর তুমি মনে করো তুমি একজন পথিক, যেমন ওই গাছের তলা থেকে তোমাকে ছুটতে হলো বাড়ির দিকে, তোমাকে বাড়ি আসতে হবে, তোমার ওই জায়গায় থাকা হবে না, আপনার গাছের সঙ্গে কোনো সম্পর্ক নাই, ওই ছায়ার প্রতি ভালোবাসা নাই, কোনোদিন বলবেন না যে এই ছায়া খান আমার, কোনোদিন বলে গাছটা আমার, আপনাকে চলে যেতে হবে। এই আব্দুল্লাহ বিন উমর তুমি মনে রাখো আজ আছো কাল তোমাকে চলে যেতে হবে, সেই যাত্রার তোমার সম্মুখে হতে হবে, এই পৃথিবীটা তোমার আজ যাত্রার মতো থাকতে হবে, এই পৃথিবীটা তোমার ভ্রমণকারীর মতো হতে হবে, একজন মুসাফিরের মতো থাকতে হবে যেন তোমাকে কেউ যেন না চিনে। এই কথা আব্দুল্লাহ বিন উমর যখন শুনলেন ওখানে উমরা এখনো এই কথা শোনার পর আব্দুল্লাহ বিন উমর বাজারে যেতেন, এই যে মানুষ কিছু দাঁড়িয়ে থাকতেন বলতেন ভাই এ ভাই এই যা আমসাইটা ভাই তুমি যখন সন্ধ্যাবেলায় গ্রাম থেকে মাটি দিয়ে বাড়ি সন্ধ্যা হয়ে ফেলে ফালা কামতে জিনিস সাবাহা তুমি ওই আশা করো না, তুমি এটা মনে করো না, অপেক্ষা করো না যে তুমি সকাল পর্যন্ত বেঁচে থাকবে, সকালের আশা করো না, সন্ধ্যায় বিছানায় ঘুমালে সকালে ঘুম থেকে উঠবো, সকালে মাঠে যাব, সকালে স্কুলে যাব, সকালে কলেজে যাব, মাদ্রাসায় যাব, যে কোনো বিজনেস করতে যাব, যে কোনো মাঠে ঘাটে কাজে যাব, এই আশা করো না। আব্দুল্লাহ বিন উমর জোরে জোরে মানুষের সামনে সব মানুষের বলছেন এ ভাইরা এই আমসাইতা যখন তুমি সন্ধ্যার সময় বাড়িতে পৌঁছাবে ফালা কামতে দিলি সাবাহা সকালে তুমি অপেক্ষা করো না, ওই যে আসবাহাতা আর যখন সকালবেলায় ঘুম থেকে উঠবে ফালা কামতে দিল মাসা তুমি সন্ধ্যার আশা করো না যে বাড়ি এসে তুমি সন্ধ্যার সময়তে তোমার ছেলের মুখ দেখবে, মেয়ের মুখ দেখবে, কারো মুখ দেখবে, এই আশা তুমি করো না। তুমি দুনিয়াটাকে সংকীর্ণ মনে করো, দুনিয়াটাকে পথিকের মতো মনে করো, এই কথা বলে লোকেদেরকে শিক্ষা দিতেন, লোকেদের কাছে প্রচার করতেন, এটাই ছিল সাহাবাদের কাজ। ভাইরা বন্ধুরা আমার এটা মনে করতে হবে একদিন না একদিন আমাদেরকে মরতেই হবে, এর কোনো আশা নাই, মরতেই হবে।
আমাদেরকে যেতে হবে, এখানে থাকার চিরতরে থাকতে হবে, এটা কোনো দেওয়ার সময় সেই জন্য আপনারা বললেন খুদ মিন সিহাতিকা লিমারাদিকা, তুমি সুস্থ আছো, তোমার অসুস্থ হওয়ার আগে এই সুস্থ সময়টা কাজে লাগাও। আর হায়াতিকা লিমাউতিকা, আর তুমি যখন জীবিত আছো, জীবিত সময়টাকে মৃত্যুর পূর্বে তুমি কাজে লাগাও। অতএব পৃথিবীটা সবচাইতে তোমার দামি, যতক্ষণ তুমি সুস্থ আছো। পৃথিবীর তোর কোনো নাম নাই, দাম নাই, যখন তুমি অসুস্থ হয়ে যাবা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে তোমায় আমরা, আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সবাই রেখে আমায় চলে যাবে, কেউ সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবারে দেখা হবে না, কবর মাঝে মা বাবারে দেখা হবে না। দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। সেই নবীজির দিদার পেতে, সেই নবীজির দিদার পেতে চলো মদিনা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে যাব আমায় তোমরা, আমি চলে যাব আমায় তোমরা ভুলে যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। চলে যাব, সবাই যেতে হবে। মা গেছে, বাবা গেছে, কত গ্রামের সম্ভ্রান্ত সম্ভ্র ব্যক্তি গেছে, আজ আছে কাল চলে যাব। অতএব এই দিনটা প্রত্যেকের সামনে আছে। অতএব আমাদেরকে বিষয় বলেন জুরুল কুবুরা, তোমরা কবর দেখতে যাও। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, তোমরা কবর দেখতে যাও। মা শুয়ে আছে, আব্বা শুয়ে আছে, প্রতিবেশী শুয়ে আছে, দামি লোক শুয়ে আছে, কবরের পাশ দিয়ে যাও, যে কবরের পাশ দিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করো। আসসালামু আলাইকুম ইয়া দারা কওমিল মুমিনিন, ইনশাআল্লাহ বিকুল্লাহিকুম আতুল খায়রা ওয়াল আফিয়াতা। এই দোয়া পড়ো যে আমরা আসছি তোমাদের সঙ্গে দেখা করতে, আমরা অবশ্যই তোমার সঙ্গে সাক্ষাৎ করব। আমাদের জন্য, তোমাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের জন্য ভালো হয়, তোমাদেরও ভালো হয়। আপনি বাপের কবরে যাবেন, মায়ের কবরে যাবেন, প্রতিবেশীর কবরে যাবেন, আর তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। আপনি কবর যদি দেখতে যান অধিক, তাহলে আপনার মৃত্যু স্মরণ আসবে। তাই নয় বলে জুরুল কুবুরা, তোমরা কবর দেখতে যাও, কবর জিয়ারত করে দাও। ফাইন্নাহা, এই কবর দেখতে নিশ্চয়ই কবর তুযাক্কিরুল মাউত, মাউতকে স্মরণ আসবে, মত স্মরণ আসবে। তোমার মরতে হবে, আব্বা শুয়ে আছে আমাকেও শুতে হবে, মা শুয়ে আছে আমাকেও শুতে হবে, আমার ছেলে মেয়ে শুয়ে আছে এই জায়গায় আমাকেও শুতে হবে, গ্রামের সম্ভ্রান্ত ব্যক্তি শুয়ে আছে আমাকেও শুতে হবে। সেই জন্য তোমার মৃত্যুকে স্মরণ আসবে। ভাইরা বন্ধুরা আমার, একদিন মরতে হবে, মরণ থেকে কেউ রেহাই পাবে না। মরতে হবে, পৃথিবীর মধ্যে মরার পূর্বে যেন আমাদের ঈমান শক্তি হয়। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবী মুআয বিন জাবাল, তিনি বিশ্বনবীর কাছ থেকে 175টি হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসটা সুনান আবি দাউদের 3116 নম্বর হাদিস, 3116 নম্বর হাদিস। মুআয বিন জাবাল বলেছেন, আন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة। বিষ্ণু বলেন, যার মৃত্যুর পূর্বে মুখ থেকে একবার যদি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়, নিশ্চয়ই সেই জান্নাতে যাবে। সেই জন্য মুসলিম নবী বললেন, তোমরা ওই শয্যাশায়ী ব্যক্তির কাছে তার কানে গড়ে যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আমরা মানুষকে বলি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো।
শয্যাশায়ী অসুস্থ লোকের কাছে আপনি বলবেন নিতে নিয়ে কানে কানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে পড়তে বলবেন না কখনো। এটা তালকিন হিকামা নয়, লাকিন মাউতাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুবাই তাকে তালকিন দাও, তালকিন এই নয় পড়ো। যেমন কোনো মানুষ যদি ভুলে যায় ইমাম সাহেব নামাজ পড়তে, কি বলে এই সূরা পড়েন বলে ভুল বলে কি বলে, ওর পরবর্তীতে একটা সুনিজি পড়তে লাগে, ওই একটা নিজি পড়ে, ইমামকে পড়তে বলে না। তো যারা অসুস্থ বিছানায় পড়ে আছে তাদের কানে কানে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার তোমার পড়াতে যদি তার স্মরণে থেকে যায়, মুখ থেকে একবার যদি তার এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাখালুল জান্নাতা। ওই ব্যক্তি মৃত্যুর প্রাক্কালে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাতা, মৃত্যুর প্রাক্কালে যদি তার মুখ থেকে একটা এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা বের হয়, তাহলে নিশ্চিত সে জান্নাতে যাবে। আল্লাহ আমাদের জানো এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যাও ভাই, এটা মাদ্রাসার জলসা। আমরা এখন যেখানে বসে আছি, আমি যেখানে স্টেজে বসে আছি, এখানে উঠে দাঁড়াবো এটা আমার সুযোগ নাই। আমাকে আল্লাহর তরফে নির্দেশ হয়ে যাবে। যেমন একজন বক্তা, তিনি হামফি বক্তা বটে ছিলেন, তার নাম আফাজউদ্দিন, বড় মেহেদিপুর এই যে টোল প্লাজাটা পার হয়ে গিয়ে বাম দিকে একটা মাদ্রাসা তাহেরিয়া, এই মেহেদিপুর আর শিবপুরের মধ্যে মাঠের মধ্যে ডুবা যায় একটা জল মাদ্রাসা হচ্ছে মাদ্রাসা তাহেরিয়া। ওই মাদ্রাসার প্রধান শিক্ষক ছিলেন মৌলানা আফাজউদ্দিন। তিনি প্রথমে বাউল ছিলেন, তারপর আবার ঘুরে ঘুরে এসেছিলেন, কিন্তু আহলে হাদিসের লোক না হলে আহলে হাদিসের চালচল ছিল, কারণ অনেক জায়গায় জলসা করেছে। তিনি একটা জলসায় গেছিলেন নাজিরপুর বলে, এই বেলডাঙ্গা থেকে পার হয়ে গিয়ে রেজিনগরে নেমে যেতে হবে। ওকে একটা জলসায় উঠেছেন, তিনি বক্তব্য রাখবেন, বসেছেন, শুধু নাহমাদুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন, বলার পর চুপ করে থাকলেন। সভাপতি সাহেব বলছেন কি বাবা হয়তো ভুলে গেছি, কোন শব্দ মনে করছে, অনেকক্ষণ হয়ে গেল, 2 মিনিট হয়েছে, তো কথাই বলে না। সবাই সে বলছেন শরীর খারাপ করছেন, যেমন করছে উঠে পড়ে। তার মানে ওর মুখ থেকে কথা বের হলো না। এখন একটা যারা ফেসবুক দেখছেন, ইন্টারনেট দেখছেন, বাংলাদেশে পাকিস্তানের একজন কারি আব্দুল মাতিন, তিনি ওয়াজ করছেন মাহফিলে, ওয়াজ করতে সূরা মুজাদালার একটা আয়াত পড়ছেন। আজরুল বলেছেন, আজিমটুকু বলা হয়, আজরুল বলা হয়েছে বড় নেকি পাবে যারা আল্লাহ ইমতিহান, আল্লাহ তাকে পরীক্ষা নেবে, পরীক্ষায় যারা পাস করবে তারা বড় নেকি পাবে। এই বড়টা বলা হয়নি, আজরুল আজিম শব্দ বলা হয়নি। সঙ্গে সঙ্গে মাথায় চুপ করেছিলেন, চুপটা করলেন, করছে করতে করতে মুখতে পারায় না, এ করতে করতে তিনি পড়ে সঙ্গে সঙ্গে মারা গেলেন। যারা দেখবেন ফেসবুক চালাচ্ছেন, দেখবেন ওনার মৃত্যুটা দেখাবে সব। তাহলে মৃত্যুর সময় আমি যেখানে বসে আছি, আমি যে আর ভালো কাজ করার সুযোগ পাবো এটুকু আমার নাই। তো আমরা যতক্ষণ বেঁচে থাকবো দুনিয়াতে মনে করতে হবে যে আমি সব সময় কল্যাণকর কাজ করবো, ভালো কাজ করবো, যেই কাজটা আমার শরীরের জন্য আমার ভবিষ্যতে ভালো হয়, কবরে সঙ্গী হবে, এই ভালো কাজ করে যাব। আশা করা যায় আপনার মৃত্যুটা সুফল হবে এবং আপনি সেই জায়গাতে যাবেন আল্লাহর সন্তোষ ভাজন ব্যক্তি হয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বললেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, হে শান্তির আত্মা, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার প্রতিপালকের দিকে সন্তুষ্ট হয়ে, সন্তোষ ভাজন হয়ে তোমার প্রতিপালকের দিকে ফিরে যাও। ফাদখুলি ফি ইবাদি, অতঃপর তুমি আমার বান্দায় পরিণত হও, আমার প্রথমে বান্দা হও। ওয়াদখুলি জান্নাতি, তারপর তুমি আমার জান্নাতে যাও। আমার জান্নাতে যেতে হলে আমার বান্দা হতে হবে, আর আমার বান্দা বলতে আমার প্রশান্ত বান্দা, আমার সন্তোষ ভাজন বান্দা, আমার নেককার বান্দা। সেই বান্দার প্রতি আমি সন্তুষ্ট হব, যেই বান্দার প্রতি আমি সন্তুষ্ট হব, এইরকম বান্দা তুমি তৈরি হয়েছো, আমি তোমাকে আমার জান্নাতে জায়গা দেব। আর আমাকে সন্তুষ্ট না করো, আমার সন্তোষ ভাজন যদি বান্দা না হও, আমার জান্নাতে জায়গা নয়, তোমার জায়গা হবে নরকে। তোমার
তোমার জায়গা হবে জাহান্নামে, তোমার জায়গা হবে আগুনের মধ্যে। অতএব পৃথিবীর মধ্যে তুমি নিজেকে সংশোধন করে নিজের শরীরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিয়ে পৃথিবী থেকে এসো তুমি ভালো কর্ম নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম মাইদের মধ্যে বলছেন সূরা আল ইমরান সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 133, আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরজুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন হে পৃথিবীর মানুষেরা তোমরা প্রতিযোগিতা করো, তোমরা দৌড় প্রতিযোগিতা করো, দৌড়তে শুরু করো। এইখান থেকে পাথর ডাঙা ধরো, এখান থেকে 5 গ্রাম দক্ষিণ মোড়ে ধরে যাও, তোমরা উত্তর মোড় ধরে যাও। দৌড়ে দুটো জিনিসের জন্য দৌড়ো, দুটো জিনিসের জন্য দৌড়ো। তোমরা প্রতিযোগিতা করো ঘর করাতে, তোমরা প্রতিযোগিতা করো জমি চাষ করাতে, তোমরা প্রতিযোগিতা করো চাকরি পাওয়াতে, তোমরা প্রতিযোগিতা লেখা পড়াতে, তুমি প্রতিযোগিতা কেমন ছেলে মানুষ করবো এর জন্য প্রতিযোগিতা করো। আল্লাহ বলছেন পৃথিবীর মধ্যে প্রতিযোগিতা করো দুটো জিনিসে, একটা মাগফিরাতের জন্য তুমি তোমার প্রতিপালকের কাছে আমি ক্ষমা চাইবো আগে গিয়ে এই জন্য ছুটে যাও, আর ক্ষমা যদি চাওয়ার জন্য ছুটে যাও। আর দুটো জিনিস হলে আর আল্লাহর কাছে ছুটে যাও, ক্ষমা চাও, আর জান্নাতের সাথে ছুটে যাও, তুমি জান্নাত পাবে। তুমি ছুটে যাও জান্নাতের সাথে, তুমি জান্নাত পাবে। ছুটে যাও ক্ষমা প্রার্থী হিসাবে, তুমি ক্ষমা পাবে, জান্নাত পাবে। জান্নাত কত বড় হবে? আরজুহাস সামাওয়াতু ওয়াল আরদু, এই জান্নাতখানা আসমান জমিনকে দুটোকে একসঙ্গে করে যত বড় হবে এত বড় জান্নাত তোমাকে দিবে। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত আমি তৈরি করে রেখেছি। এই জান্নাত তৈরি করা আছে মুত্তাকিনের জন্য, আল্লাহ ভীরুদের জন্য, যারা পৃথিবীর মধ্যে আল্লাহ ভীতি অর্জন করে পৃথিবীর মধ্যে চলাফেরা করে, যারা হারাম কাজ, গর্হিত কাজ, অশালীন কাজ, অপ্রীতিকর কাজের সঙ্গে যারা যুক্ত থাকে না, এদের জন্য আমি এই জান্নাত তৈরি করেছি। আসুন ভাই, এখন আপনাদের কাছে আমার প্রতিযোগিতা। কিসের প্রতিযোগিতা? আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হতে গেলে কোন জিনিসের মাধ্যম দিয়ে ক্ষমা প্রার্থী হতে হবে। বিশ্বনবী একটা হাদিস বর্ণনা করেছে, হাদিসটা সনদটাকে যদিও কোনো কোনো মুহাদ্দিসেরা দুর্বল বলেছেন, কিন্তু ওদিকের মতে সনদটা হাসান বলা হয়েছে, মানে চলার মতো। হাদিসটি মুস্তাদরাক হাকিমের হাদিস, এটা হচ্ছে 3353 নম্বর হাদিস। হাদিসটা বর্ণনা করছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বিশ্বনবীর কাছ থেকে 586টি হাদিস বর্ণনা করেছেন। বিশ্বনবীর জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছ থেকে 586টি হাদিস বর্ণনা করেছেন। তার মধ্যে মুস্তাদরাক হাকিমের 3353 নম্বর হাদিস। তাই তিনি বলেছেন ওয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদিরু বিসসাদাকা। আল্লাহ রাসূল বললেন তোমরা দান করাতে তৎপর হও, প্রতিযোগিতা করো। ও দিছে আমি কেন দিব না, তৎপর হও। কেন? ফাইনাল বালা লা ইয়াতাফাত্তাহা, বিশ্বরী বলেছেন তোমরা দান করো। দানটা এমন একটা ওষুধ, দান একটা এমন একটা প্রতিশোধের ওষুধ, এমন একটা ওষুধ যেমন কোনো মানুষকে পক্সের অসুখ হলে মানুষ আগে থেকে ভ্যাকসিন দেয়, যেমন করোনার জন্য আগে থেকে ভ্যাকসিন দিচ্ছে, একবার দিল দ্বিতীয় ডোজ দিল, এইভাবে দিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল বলেছেন অসুখ থেকে বাঁচার ভ্যাকসিন হচ্ছে তোমরা দান। এই দান করো, সমস্ত অসুখ থেকে বেঁচে থাকবে। ইন্নাল বালা লা ইয়াতাখাত্তাহা, নিশ্চয়ই কোন অসুখ এই দানকে অতিক্রম করতে পারে না। দান হচ্ছে এমন একটা প্রাচীর, এমন একটা দেওয়াল, এমন একটা, আর এই প্রাচীরকে ভেদ করে কোনো অসুখ আসতে পারে না। না হসপিটালে আসবে, না চুপড়ে আসবে, না 5 গ্রামে আসবে। কোনো মানুষের কাছে কোনো করোনা বলেন, ওমিক্রন বলে, কোনো মহামারী বলে তাদের কাছে পৌঁছাবে না। বিশ্বনবী বললেন শুধু তোমরা দান করো। আসুন দানের দিকে এগিয়ে আসুন। যদি ধৈর্য ধারণ করেন, আমি একাই সারা তোজ করব। ওই একটা বিষয় থামেন, থাম থাকে তো দেখছি। আমার কাছে সর্বপ্রথমে সবচাইতে একটা বড় দান দেবেন যারা দান করেছে। আলোচনা হয়েছে মানান পালা যাওজানি ফি সাবিলিল্লাহ ইউদিয়া ফিল জান্নাতি আব্দুল্লাহ হাযা খায়রুন। বিশ্বনবী বলছেন যারা ডবল ডবল দান করে তাদেরকে জান্নাতের 4টে গেটে 4টে ফেরেশতা দেখে দেবে।
মান কান মিন আহলিস সাদাকা দরিয়া বাবিস সাদাকা, যারা দান করেছে তার দানের দরজা একটা লেখা থাকে, বাবুস সাদাকা লেখা থাকে। মান কান মিন আহলিস সালাত দরিয়া মিন বাবিস সালাত, যারা নামাজ পড়ে তাদের একটা নামাজ ধরে বাবুস সালাত লেখা থাকবে। মান কান মিন আহলিল জিহাদ দরিয়া মিন বাবিল জিহাদ, যারা আল্লাহর পথে লড়াই করে মারা গেছে তাদের জন্য দরজায় লেখা থাকে বাবুল জিহাদ। আর যারা রোজা রেখে মারা গেছে মান কান মিন আহলিস সিয়াম দরিয়া মিন বাবিল রায়্যান, তাদের দরজায় লেখা থাকে বাবুর রায়্যান। এই চারটা দরজাতে চারজনের নাম লেখা থাকবে। আল্লাহ রাসূল বললেন যারা ডবল ডবল দান করে এই চারটা দরজা দিয়ে একজন লোককে ডাকা হবে যে অমুক ব্যক্তি এসো তুমি দান করেছো, অমুক ব্যক্তি এসে নামাজ পড়েছো, অমুক ব্যক্তি এসে জিহাদ করেছো, অমুক ব্যক্তি এসে তুমি রোজা রেখেছো। এই চারজন ব্যক্তিকে একটা চারটা দরজা থেকে একজন ব্যক্তিকে ডাকা হবে। আর আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছে, আবু বকর জিজ্ঞাসা করছে বিশ্বনবী গো হালিমাত আমিন আহাদিন ইউদআ, আল্লাহ রাসূল গো এমন কোন ব্যক্তি আছে পৃথিবীর মধ্যে এই চারটি দরজা থেকে একজন লোককে ডাকা হবে? বিশ্বনবী বললেন আরজু আনতা কুনা মিনহু, আল্লাহ রাসূল বললেন আবু বকর আমি মনে করি তুমি আছো সেই ব্যক্তি যে তোমাকে চারটি দরজা দিয়ে চারজন ফেরেশতা কাড়াকাড়ি করে জান্নাতে যাওয়ার জন্য তুমি পৃথিবীর মধ্যে যা দান করতে ডবল ডবল দান করেছো। যারা দিয়েছেন একবার টাকা দিয়েছেন আবার টাকা দেবেন, বেশি দিয়েছেন হাফ দেবেন, তার চাইতে হাফ দেবেন। যারা একবারে দেননি পর্যাপ্ত পরিমাণে দিবেন। আমি এর আগে এসেছি এই মাদ্রাসায়, কয়েক বছর আসিনি, তখন মাদ্রাসার পরিকাঠামো এতটা মজবুত ছিল না। আমার ভাই বকুল সাহেব মাস্টার তিনি খুব আপ্রাণ চেষ্টা করে মন প্রাণ দিয়ে এই মাদ্রাসাকে ধরে আছেন। আপনারা দিয়েছেন, উনি একটা মাথা হয়ে কাজের দিকে এগিয়ে যাচ্ছেন। অতএব আপনারা যদি পর্যাপ্ত পরিমাণে এই মাদ্রাসায় টাকা দেন, আশা করছি মাদ্রাসা ক্লাস খুলবেন, যোগ্য আলেম রাখবেন, রাখার পর ছেলেদের কোরআন হাদিসের প্রশিক্ষণ দেবে। এইরকম আপনারা মনোভাব নিয়ে পর্যাপ্ত পরিমাণ মোটা ধরনের দান করুন। আমার কাছে একজন বেশি দাম দেন এরকম দাদাকে আজিজুর রহমান, আজিজুল হক কামদি থেকে 5000, এর চাইতে বেশি দিবেন। আইয়ুব শেখ বাপের নামে 2000, আমি আর একটু বেশি চাইছি। কেউ আছে? কমপক্ষে 10,000 টাকার একটা কলম চাইছি। হুইট ডোনার only 10,000। কে এমন দাতা আছে যে 10,000 টাকার কলম দেবেন? সন্ধ্যা থেকে যত আদায় হয়েছে শেষ পর্যন্ত যা হবে প্রত্যেকটি দানিদের একটা করে তার খাতায় নাম লেখা হবে। সে দান করেছে ওয়ান নেকি পূর্ণ হবে এবং প্রত্যেকটা দানিদের 5টা নেতাও তার খাতায় একটা নাম লেখা হবে, নাকি 10,000 টাকা দিয়ে তার খাতায় নাম লেখা হবে। এইরকম একটা 10,000 টাকার দাতা কেউ আছেন? প্রথমে আমার হাতে কেউ আছে? আজ যা সকাল পর্যন্ত যা না এটা আদায় হবে এই দানেদের 5 টাকা দিলে ওই আপনার খাতে একটা নেকি লেখা হবে। কেউ আছে? 10,000 টাকার একটা কলম, বাকিতে হোক বা নগদে হোক, এখন লিখিয়ে দেন, কাল দিব না তাও বলেন। এখন লিখিয়ে দিবেন, পরে দিবেন না তাও ভালো আছে। কেউ এত নেকির অফার কেউ অন্যায়? 10,000 টাকা, 10,000 টাকার বাকিতে বা নগদে। আর আল্লাহ আল্লাহ আমার মধ্যে রাত্রে হাত বিছিয়ে রেখে মাইয়া তুমি আমি হাত বিছিয়ে আছি, কে আমার কাছে চাইছো আমি দেবো। কে অসুস্থ আছো আমি অসুখ আরোগ্য করবো। কার সন্তান নাই আমার সন্তান চাই সন্তান দেবো। কে বিপদগ্রস্ত হয়েছো আমি বিপদ থেকে তাকে আরোগ্য দান করবো। আল্লাহ এই আসমানে প্রথম আসমানে এসে বলে মাইয়া তুমি আসবিদুল্লাহ, কে আমার কাছে কি চাইছো আমি তাকে দেবো। কে আছে? 10,000 টাকার মাদ্রাসার কমিটির মধ্যে থেকে বা যারা বিদেশি মানুষ আছে কেউ আছেন? একজন 10,000। উনি একজন আল্লাহর বান্দা, এই ভিতর চা, এই ভিতর ভাগো, যে চা খেতে বাইরে চা খাবেন, ভিতরে নাই, এই উঠাও চা ব্যবস্থা দিয়েছে কেন ভিতরে ঢুকলে কিন্তু উল্টে দিব তোমার। ভিতরে চা নাই ভাই, এটা ব্যবসার জায়গা না। আছে ভাই একটা বলো মাশাআল্লাহ। যাক, জামিরুল ইসলাম
প্রধান শিক্ষক পাথরডাঙ্গা ওসমানিয়া হাই মাদ্রাসা, মাশাআল্লাহ 10,000 টাকা পাবো না মনে করছিলাম। মায়ের কাছে ছেলেকে যত না কানবে দুধ পাবে না, কানলে পারি মা যতই কাজ করো কানলে ছুটে আসবে। আর ছেলে শুয়ে আছে আমাকে মা কাজ করিয়ে দিয়েছে, ছেলে করে। তো যাই হোক, একটা কলম পেলাম 10,000। আচ্ছা বলুন তো, দুনিয়াতে জোড়া জোড়া সব নয়। কেউ নতুন বিয়ে করেছে, বিয়ে করার পর আমার ভাই আচ্ছা হেডমাস্টার হোক, হেডমাস্টার দেখছি আমি কমপক্ষে আপনাকে 1,000 বেশি না পারো, বাংলায় পারো, ইংরেজিতে পারো। হ্যাঁ আগে দিয়েছিল না? আচ্ছা তোমার কাছে আমার হেডমাস্টার মশাই আছেন কাছে, না থাকলে ওর কাছে 2,000 টাকা। একটা পায়ের জুতো যদি 5 নম্বর, একটা 6 নম্বর হবে পায়ে, হবে না। দুটো জুতো সমান টাকা। যা হোক, একটা হল যার জুতোই ধরলাম, এ ভাইয়ের কাছে একটা উদ্বৃত্ত সেক্রেটারি বলে 10,000 হলো। আল্লাহ বলছেন আল্লাহ তুমি করবে, আল্লাহ বিদরকে ভালোবাসে। 3 নম্বরে 10,000 কে দিবেন? 3 নম্বরে 10,000 কে দিবেন? আল্লাহ বিদরকে আল্লাহ ভালোবাসেন। বিয়ে করতে 3 বার কবুল করে, উজু করতে গেলে 3 বার হাত ধোয়া। মা বলে চুলা আছে, চুলার জন্য ঝিক কিনতে হয়। এবং আপনারা রান্না করে ইউজ করে পাগড়ি এলাকায় এদিকে অনেক জায়গায় ঝিক থাকে চুলো, কিন্তু পাগড়িটা 3টা দিকটা হাঁড়ি রাখা চুলা। ওতে 3টা জিনিসের দাম অনেক আছে, এর ওয়াজ করতে রাত কেড়ে। তো 3 নম্বরে 10,000 টাকা কে আছে? মাদ্রাসা কমিটি। ইনশাল্লাহ না, উনি বসে আছেন তো, না বললে তো বলবো না। দেখেন আদরাল কা পড়বে, নিবেদন করবে। আচ্ছা মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। ভাই বলুন না হেরো নাকি? আচ্ছা আলহাজ নাজিমউদ্দিন সাহেব 10,000। আমার 1 কুইন্টাল ধান এর সেক্রেটারিদের কম হেয়ার হয়ে তাহলে। আচ্ছা 14 প্রসব করেছি। আচ্ছা ইনশাল্লাহ আরো দেখা যাচ্ছে। মাশাআল্লাহ আমার ভাই মাস্টার মকবুল সাহেব সেক্রেটারি সাহেব তিনিও দিচ্ছেন 1 কুইন্টাল ধান আর 12,000 টাকা। আর নাজিমউদ্দিন আলহাজ নাজিমউদ্দিন সাহেব সভাপতি সাহেব তিনি দিচ্ছেন 10,000 টাকা এবং 1 কুইন্টাল ধান। আর ওসমানিয়া হাই মাদ্রাসা পাথরডাঙ্গা হেডমাস্টার মশাই তিনি দিচ্ছেন 10,000 টাকা। তার ধানের কথা বলতে পারবেন, ধান আছে কিনা। আচ্ছা যাক, 3 জনা হলো। এবার সব জিনিসের একটা জোড়া আছে। যেমন 4টা ফেরেশতা গুরুত্বপূর্ণ, ফেরেশতা তো অগণন আছে। জিবরাইল, মিকাইল, আজরাইল আর ইসরাফিল, 4 জন ফেরেশতা। এবার যদি জিবরাইলকে ভালো না বাসেন তাহলে আপনার কাছে কোনো বার্তা পৌঁছাবে না। তিনি হচ্ছে খবরের তার, কার কোথায় কি হবে বলে বেড়ায়। এবার আজরাইল জিবরাইলকে ভালোবাসেন, আজরাইলকে ভালোবাসেন না, তাহলে আজরাইল রাজি দান কবুল করে দেবে। এবার বলছেন না মিকাইলকে ভালোবাসে, তাহলে মিকাইলের খাদ্য দপ্তর তার হাতে, কোথায় বৃষ্টি বর্ষণ করতে হবে, কোথায় পানি দিতে হবে। আজ থেকেও হাত বুঝিয়ে বলে পানি বর্ষণ করবো না, এলাকায় বৃষ্টি হবে না। আর বলেন না ইসরাফিলকে ভালোবাসে না, ইসরাফিল মুখে একদম বাঁশি দিয়ে বসে আছে। শুধুমাত্র ও আলগা কান লেগেছে মাইমা, তখন তাকে নির্দেশ দেওয়া হবে। অতএব যদি ইসরাফিলকে না ভালোবাসেন এখনই সুর ফুকিয়ে দিবে, কিয়ামত শুরু হয়ে যাবে। তোকে 4 জনা ফেরেশতাকে ঈমান আনতে হবে। 4 জন ফেরেশতা দিয়ে ঈমান আনতে হয় বলে 4 বার ইব্রাহিম 7 জন 10,000 টাকা সর্বনাশ। ইব্রাহিম আমাকে ফোনটা দাও দেখে দাও। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ভাই। কই আমি আপনার কাছে মনে বলি দিয়েছেন 10,000, কিন্তু কমায় না। না পাথর আপনি দিয়েন না, পরে তাও ভালো। 10,000 লাগবে। আমি 10,000 ঘোষণা করে দিয়েছি ভাই, ইনশাল্লাহ। ইনশাল্লাহ যাক
আচ্ছা ভাই, কত না হলো? হাফ সেঞ্চুরি হলো? হয়নি? এখন হয়নি। তাহলে আমার হাতে ব্যাট আছে আর বল আছে একটা, আর হাফ সেঞ্চুরি করতে হবে। ভাই একটা বলে কি করে 10 রান হবে? দুইটা নো বল মেরে দিল, ছক্কা হয়ে গেল, কটা বাস হয়ে গেল। তো আমি বলছি আল্লাহ বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসি, ইসলাম দণ্ডে দাঁড়িয়ে আছে 5টা খাম্বার উপর। 4টাও বলা হয়নি, 2টো বলা হয়নি, 3টা বলা হয়নি, 5টা। ইসলামের দণ্ডমান। আপনি এই তাম্বুতে গেছেন খাম্বা গড়াতে, একটা দিয়ে খুঁটি পড়ে যেতে উপরে দেবে। একটা ঘর দাঁড়িয়েছে 5টা খাম্বার উপরে, তো একটা খাম্বা কে হননি এখনো? 5 নম্বর খাম্বাটা কি আছে? আমরা বলে বুনিয়াল ইসলাম আলা খামসি, ইসলামের বুনিয়াদ, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টা। এই 5টার উপর ইসলাম দাঁড়িয়ে আছে। 5 নম্বরের 10,000 টাকা কে দিবেন ভাই? হাফ সেঞ্চুরি করতে দিয়ে দিবেন 50,000 নেকি পাবেন। 50,000 টাকা দান করে যত নেকি পান, এই 50,000 টাকা পয়সা 10,000 দেবে, অতটা নেকি পাবে। কি আছেন? এত নেকির অফার ছেড়ছি আপনাদেরকে। কেউ আছেন? আচ্ছা, তকদির আলী। আর পারবেন না? আছে 5,000 টাকা থাক, 10,000 দেখছি আমরা। কি আছেন ভাই? আমি বললাম 50,000 টাকা দান করে যত নেকি হয়, এই 50,000 পূজাতে যেই ব্যক্তি 10,000 দিয়ে 50 পূজাবে, 50,000 সমান নেকি পাবে। এইরকম দাতা 50,000 পূজাবার মতো দাতা কেউ আছেন? মেয়েদের মধ্যে থেকে, ছেলেদের মধ্যে থেকে, যারা কমিটির মধ্যে আছেন মাদ্রাসা অথবা স্থানীয় কোনো ব্যবসায়িক, চাকরিজীবী, কোন কৃষিজীবী, এইরকম কেউ আছেন? একটা কলম কেউ আছেন? 10,000 টাকা। আপনাকে সময় কাল চাইছি, এখন চাইছি না, আপনি 1 বছর শোধ করবেন 10,000 টাকা। কোন এমন ব্যক্তি আছে? 10,000 টাকার দাতা একটু তাড়াতাড়ি। আর চাইবো না আমি। 10,000 টাকা আমার হাফ সেঞ্চুরি হয়ে যাবে। আমি 10,000 টাকা নিয়ে আপনাদের কাছে দোয়া শুরু করবো। কে আছে? 10,000 টাকা পূজাতে 5 নম্বর 10,000 টাকার কলম দেবেন কেউ আছে? আর মাদ্রাসার যারা কমিটি ক্যাশিয়ার কে আছে? মাদ্রাসা ক্যাশিয়ার, হুইল ক্যাশিয়ার, ক্যাশিয়ার নাই? আর এই টাইমে মনে এনে দিবেন আপনি 2,000 ক্যাশিয়ারকে ডাকে। আপনি এই টাইমে কাল বলবেন বলে আমি 10,000 দিলাম। আপনাকে তো টাকা দেখা যাক। আর একটা বাসি এখানে একটা তকদির আলী 5,000 দিয়েছে। এই 5,000 সঙ্গে যুক্ত হয়ে 5,000 10,000 করে কেউ আছেন? এই তকদিরের সঙ্গে, তকদির মানে ভাগ্য, এই ভাগ্য আলীর সঙ্গে যোগদান করে কেউ আছেন? হ্যাঁ, ওই মহরি সাহেব আব্দুল বাসির, এইদিকে আসুন। এবার তাড়াতাড়ি করুন। আপনি 5,000 দেন ভাই এই তকদির আলীর সঙ্গে। আচ্ছা, ধান বেঁচে দিবেন আপনি? এখন লিখিয়ে দেন, ধানে একবার মেলা দানা হবে, ধান বন্যায় ঢুকবে না। এত আল্লাহর এমন আযাব হবে, সব চলে যাবে পৃথিবী। একটু তাড়াতাড়ি করে ভাই, তাড়াতাড়ি করুন। বাংলাদেশের বক্তব্যে সবচেয়ে আছে। যা মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। যাক, 50,000 টাকা সবচেয়ে শুধু হয় না, 52,000 টাকা হবে। আর 3,000 দিয়ে 55,000 টাকা হবে। 3,000 টাকা আছে। আর 3,000 দেন বেশি না তোমার কাছে, অত মনে কর। তাই তো ঘটন করেছে গরিব মানুষ। যাক, আমার ছোট ভাই খায়রুল বাশা, তিনি 3,000 দিয়ে 55,000 হলো। আর 5,000 দিলে তো 60,000 হয়ে যেত। আর কেউ 5,000 দিবে না? হ্যাঁ, আচ্ছা, আপনারা যারা বিদেশি মানুষ হয়েছে, বিদেশি মানুষ যারা 1,000 মানে 1,000 পেয়ে 10 জন লোক হাত উঠে 1,000,
1000 করে 10 জন লোক, সর্বপ্রথম 1000 করে 10 জন লোক দিবে। আমদ আলী 1 ট্রাক্টর বালি আর ছেলে দিয়েছে 1000 টাকা। মাশাআল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। আমি 10 জন ব্যক্তিকে আপনাদের মধ্যে যারা আছেন, যেই পারেন, ছোট হোক বড়